আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ জাহিদ ইসলাম। মোহাম্মদ জাহিদ ইসলাম, সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত লক্ষ সমস্যার ভিতরে অ্যাট ফার্স্ট সর্বপ্রথমে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোন সমস্যার সমাধানটি আগে করবে? আপনার কাছে সবচাইতে জরুরি কোনটা বেশি মনে হয়? আমার জানা মতো সর্বপ্রথম কৃষকের দিকে নিয়ে আগে দেখালেন। কৃষক এক বস্তা সারের দাম আপনি 2100-2200 টাকা, কিন্তু আলু বেচতে যা 400 টাকা এমন, 300 টাকা এমন, 200 টাকা এমন, লেওয়া হয়েছে না, পাঠিয়ে নেই। জি 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 আবার বস্তার দাম দেখবেন 200 টাকা। জি জি হ্যাঁ, কৃষকের সোজা কথা যে কৃষক একবারে কৃষক বুঝলেন ফকির হয়ে গেছে, একবার শুতে গেছে। হ্যাঁ, কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচে, জি, জি। কৃষক যদি না বাঁচে তাহলে দেশই বাঁচে। বাঁচতে ভাই কি আর কোনো সরকারও কি কমার কাক কি কমা? আসলে আমাদের দেশে সবাই সার আনতেই থাকে না ঘর, নাই সার নাই। সর্বপ্রথম বড় সমস্যা সেটা সারের, যেরকম পেট্রোল বা ডিজেল এ ধরনের সমস্যায় সব বেঁধে গেছে। সব বাজে গেছে। পেট্রোলের পাম্পের যা দেখবেন পেট্রোল নেই, সারের দোকানের যা সার নাই, ওষুধের দাম বেশি, কিষানের দাম বেশি, আলু বেচা দাম, ধান বেচা দাম, তাহলে আমরা কৃষক বাঁচি কিভাবে ভাই? ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি অত্যন্ত সাহসিকতার সহিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি অবশ্যই বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণভাবে যেন আমলে নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।